ইলিশ তো আমরা অনেক রকমই রান্না করেছি, তাই না? আজকে আমি একটু ভিন্ন রকম ইলিশ রান্না করব। আজকে আমি ইলিশটা রান্না করব কষিয়ে, অর্থাৎ আমি কোনো রকম ভেজে নিব না। এই ইলিশটা আমি জাস্ট কাঁচা অবস্থায় কষিয়ে নিব। এই রান্নাটা আমি খেয়েছিলাম আমার একটা আত্মীয়র বাসায়, সেখান থেকে আমি শুনে নিয়েছিলাম কীভাবে সে রান্না করেছে। আজকে আমি সেভাবে রান্না করছি। যদিও আমি এই রান্নাটা আগে একবার করেছি, তখন আমার ভালো লেগেছিল, সেজন্য ভাবলাম আজকে এই রান্নাটা আবার করি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি রান্নাটা করেছি। তো আমি এই রান্নাটা করার জন্য মাছটা শুধুমাত্র মশলা দিয়ে ভালোভাবে করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর মাছটা উঠিয়ে রেখেছি। তারপর ওই কষানো যে তেল ঝোল থাকে তার ভেতরে আমি পরিমাণ মতো তেল আবার পুনরায় সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর যখন মশলাটা ভালোভাবে কষা হয়ে গেল, তারপর এর ভেতরে আমি আলু দিয়ে দিলাম। যেহেতু আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে, সেহেতু আমি আলুটা একটু আগে দিয়ে দিয়েছি। আলুটা যখন দেখবো যে একটু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তারপরে এর ভেতরে আমি একে একে কলা দিয়ে দিব। যেহেতু আমি আজকে কলা আর আলু দিয়েই মাছটা রান্না করছি, সেহেতু এই দুটো সবজি দিয়ে ভালোভাবে কষানো শুরু করব। যখন তেল ছেড়ে দিবে, তখন আমি এর ভিতরে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। তো যখন পানিটা দেওয়া হয়ে যাবে, তারপর একটু ওয়েট করতে হবে যাতে পানিটা ভালোভাবে উতলিয়ে নেয়, অর্থাৎ ফুটে যায়। যখন এই পানিটা পর্যাপ্ত পরিমাণ ফুটে যাবে, তখন আমি এর ভিতরে মাছগুলো ছেড়ে দিব। মাছগুলা প্রথমে ছেড়ে দিলে কিন্তু এই কাঁচা পানির ভিতর দিলে মাছটা টেস্ট লাগে না। যখন পানিটা উতলায় যায়, তখন এই মাছটা দিলে তরকারিতে ভালো টেস্ট আসে। তো এরকম রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমরা তো বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন জনের কাছ থেকে নানা ধরনের রান্না শিখে আসি। আমার এই রান্নাটাও সেরকম। একটা আত্মীয়র বাসা থেকে এই রান্নাটা আমি শিখে এসেছিলাম। অবশ্য আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। আর যদি বড় ইলিশ হয়, তাহলে তো আরোই টেস্ট লাগবে, একদম মুখে লেগে থাকার মতো টেস্ট।